আগামী সপ্তাহে প্রকাশ্যে আসছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। ডান বামের মতের বাইরে গিয়ে গঠিত হচ্ছে দলটি, যার নেতৃত্বে আসার কথা রয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। নতুন এই দলটির গঠনতন্ত্র তৈরি হচ্ছে প্রতিবেশী ইউরোপের কয়েকটি দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করে। বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে। ছাত্র জনতার হাত ধরে দেশে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। এখনো দেয়া হয়নি নাম। তারুণ্য নির্ভর এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে 24 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন দলের যাত্রা শুরু করতে পারবো। ইতিমধ্যে জনগণের কাছে তাদের মতামত সংগ্রহের জন্য আমরা একটি ক্যাম্পেইন শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। অনলাইনে 2 লক্ষের অধিক মানুষ এবং অফলাইনে 1 লক্ষের মতো মানুষ আমাদের এই জনমত জরিপে অংশ নিয়েছেন। দলটির মডেল কেমন হবে, কিভাবে পরিচালিত হবে এবং দলের গঠনতন্ত্র কেমন হবে, সেই প্রশ্নই ছিল দলটির নেতৃত্বে আসতে যাওয়া জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। মাটি মানুষের যে সংস্কৃতি সেটাকে ধারণ করে একই সাথে বৈশ্বিক পরিমণ্ডলে রাজনীতির যে মানদণ্ড আছে, মানবাধিকারের যে মানদণ্ডগুলো আছে, সেগুলোকে আমরা এর সাথে একীভূত করতে চাই। দলে শুধু তরুণরাই থাকবে নাকি প্রবীণদেরও সুযোগ থাকবে, এমন প্রশ্নে আক্তার হোসেন বলেন, নেতৃত্বে অগ্রাধিকার থাকবে তরুণদের, তবে প্রবীণদের জন্য রাখা হচ্ছে সুযোগ। আমরা তরুণদের নেতৃত্বে একটি দলের কথা বলেছি, কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষের সম্মিলন ঘটাতে চাই। যারা সিনিয়র সিটিজেন আছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেছেন, অনেকেই আছেন যারা লোকাল পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, অথবা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত হন নাই, 50-60 বয়স হয়েছেন, এরকম মানুষদেরকেও আমরা আমাদের দলে এনগেজ করবার চেষ্টা করছি। তবে নতুন রাজনৈতিক দলে এখনো যোগ দেয়া নিয়ে স্পষ্ট কিছু না বললেও এ বিষয়ে কথা বলেন নাহিদ ইসলাম। বৈষম্যবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।